নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশিচক্রের 9তম রাশি ধনু রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি, আর এটি মূলত অগ্নিতত্ত্বের রাশি। আপনারা যারা ধনুরাশির মানুষ আছেন, আপনারা ভীষণ আত্মবিশ্বাসী, জ্ঞানী, ধার্মিক, দৃঢ় মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। তা আপনারা ভীষণ জ্ঞানী হওয়া সত্ত্বেও আপনারা বর্তমান পরিস্থিতিতে যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, অর্থাৎ 29শে মার্চের পর শনি দেব 4th হাউসে প্রবেশ করেছে আপনাদের রাশি সাপেক্ষে। তার মীন রাশিতে শনিদেব এখন অবস্থান করছেন। তার আপনাদের এখন রাশি সাপেক্ষে যেহেতু 4th হাউসে স্যাটার্ন অবস্থান করছে, সেই কারণে আপনাদের শনির ধায়া শুরু হয়ে গেছে। তাই এই ধায়ার পরিস্থিতিতে, এই ধায়ার মধ্যে আপনারা কীরকম সমস্যার মধ্যে আছেন, তাই না? সেই সমস্যাটা আমি একটু বলি, তারপরে আমি বলবো যে মে মাসে গ্রহের গোচর অনুযায়ী বা ট্রানজিট অনুযায়ী আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি মে মাসে পেতে চলেছেন, সেগুলোই আমি আলোচনা করব। দেখুন, বর্তমান পরিস্থিতিতে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের সবথেকে বড় সমস্যাটা হচ্ছে ফাইন্যান্স, আপনাদের সেভিংস, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, ঠিক আছে? এই জায়গাটি আপনারা কখনোই কোনো ক্রমেই আপনারা রিপেয়ার করতে পারছেন না, তাই না? তার সেভিংসের জায়গাটিতে আপনাদের ভীষণ সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, ঠিক আছে? আপনাদের এই সময় আয় মোটামুটি হচ্ছে, কিন্তু ব্যয়টা কিন্তু প্রবল। হ্যাঁ, আপনারা ইনকামের থেকে আপনাদের ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। আর আপনাদের কেরিয়ারের দিক দিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। ভাগ্যের কোনো সহায়তা, সাপোর্ট আপনারা পাচ্ছেন না। আর যারা নতুন কর্মের দিকে আপনারা অবতীর্ণ হতে যাচ্ছেন, হ্যাঁ, যেসব কম্পিটিটর আপনারা আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, কিন্তু সেই কর্মটা কিন্তু আপনারা পেয়ে উঠছেন না। নানা রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আপনাদের ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও আপনারা সেই কর্মের জায়গাটিতে নিজেদেরকে একটা সেটেলমেন্ট করতে পারছেন না, ঠিক আছে? আবার অনেকের হয়তো অপ্রত্যাশিতভাবে অনেকের কর্মচ্যুতও আপনারা হয়ে গেছেন। হয়তো অনেকের চাকরি চলে গেছে, সেটা সরকারি হতে পারে বা বেসরকারিও হতে পারে। মোটামুটি আপনারা একটা নিজেদের লাইফে একটা স্টেবিলিটি আপনারা ফিরে পাচ্ছেন না, এই একটা সমস্যা। আর তারপরে সমস্যাটা কি, আপনাদের সম্পর্কের জায়গাটি ভীষণ সমস্যা তৈরি হয়ে গেছে। সেটি লাভ রিলেশন হতে পারে, পরিবার, বন্ধুবান্ধব, ঠিক আছে? বাড়ির সদস্যদের সঙ্গে একটা মতনৈক্য, পিতামাতার সঙ্গে একটা মনোমালিন্য, এইগুলো কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, মাতা পিতার কাছ থেকে হয়তো আপনারা যে পরিমাণ আপনাদের একটা রেসপেক্ট, হ্যাঁ, ছিল বা আশা ছিল, সেই পরিমাণ হয়তো পিতামাতার কাছ থেকে সেই হেল্পটা আপনারা পাচ্ছেন না, বা সেই সহচর্য, সেই সহানুভূতি, সেইটা হয়তো আপনারা পাচ্ছেন না। যার কারণে মাতা পিতার সঙ্গে একটু মতের অমিল ঘটেছে, একটু তিক্ততার পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু জাতক জাতিকার মধ্যে। আবার কিছু কিছু জাতক জাতিকার এই সমস্যাও হয়েছে যে দাম্পত্য জীবনে এখন বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন সমস্যা চলছে। হ্যাঁ, আবার অনেকের দাম্পত্য জীবনটা, লাইফটা এমন একটা তিক্ততার জায়গায় পৌঁছে গেছে যে সেই সম্পর্কটার মধ্যে আপনারা বিলং করতে পারছেন না। হ্যাঁ,
দেখুন, একটা দাম্পত্য জীবন তো মোটামুটি একটা বিশ্বাস, একটা ভালোবাসা, একটা সম্মানের উপরেই তো দাঁড়িয়ে থাকে। হয়তো সেই জায়গাটি হয়তো এখন নষ্ট হয়ে গেছে, যার কারণে হয়তো আপনারা আহ, দুজন ব্যক্তি, হ্যাঁ, একটা জায়গায় আপনাদের থাকাটা এখন খুব আহ, সমস্যার মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ একটা জায়গায় আপনারা থাকতে পারছেন না, যার কারণে বিবাহিত জীবনে নানা রকমের সমস্যা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ডিভোর্সের মামলা কেস চলছে। অনেকে হয়তো আকস্মিকভাবে ল লিটিগেশনের মধ্যে জড়িয়ে গেছেন, অনেকে ঋণের বোঝা জর্জরিত হয়ে গেছেন, বা অনেকে হয়তো ভূমি সংক্রান্ত বিষয়ে, হ্যাঁ, নানা রকমের সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। হ্যাঁ, ভূমি সংক্রান্ত হয়তো আপনারা মানে বাড়ি ফ্ল্যাট বা ভূমি ক্রয় করবার জন্য হয়তো অ্যাডভান্স কাউকে টাকা দিয়ে দিয়েছিলেন, সেই টাকাটাও পাচ্ছেন না, সেই ফ্ল্যাট বা বাড়িটাও পাচ্ছেন না। বা হয়তো আপনারা লোন নিয়েছিলেন, সেই লোনটা পরিশোধ করতে পারছেন না। আবার এমন এমন কিছু জাতক জাতিকাদের মধ্যে এটাও হয়েছে যে একজনকে হয়তো প্রচুর অর্থ দিয়ে আপনারা সাহায্য করেছিলেন, সেই টাকাটাও এখন আপনারা রিটার্ন পাচ্ছেন না। চাইতে গেলে তাদের সঙ্গে এখন একটা মনোমালিন্য, তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছে। আবার অনেকে হয়তো মানে কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক জাতক জাতিকা, তারা হয়তো অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন, সেখান থেকে আপনারা হয়তো বেরিয়ে আসতে পারছেন না। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় সম্পর্ক, মানে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ, এরকমও ঘটে গেছে। হ্যাঁ, এই যে নানা রকমের সন্তানদের কেরিয়ার নিয়ে, আপনারা যারা পিতামাতা আছেন সন্তানদের কেরিয়ার নিয়ে খুবই সমস্যার মধ্যে আছেন। হ্যাঁ, সন্তানদের হয়তো কোনো চাকরি বাকরি হচ্ছে না, সেই কর্মের জায়গাটি ওরা অ্যাচিভ করতে পারছে না। হ্যাঁ, ওদের একটা মানে কর্মের প্রতি একটা স্টেবিলিটি পাচ্ছে না। এরকম নানাবিধ সমস্যা। হ্যাঁ, এই সমস্যাগুলো নিয়েই ভুগছেন। তারপরে আপনাদের শরীর স্বাস্থ্য, মেন্টাল, ফিজিক্যাল, কোনোটাই ভালো নেই। হ্যাঁ, আর অর্থনৈতিক, আপনাদের যে মোটামুটি যে ব্যবসা, আপনারা যারা ব্যবসা করছেন, ঠিক আছে, যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, সেখানে কোনো ডেভেলপ নেই। হয়তো অনেকের ব্যবসা টিম করে চলছে, আবার অনেকে হয়তো ভাবছেন যে এই ব্যবসাটা বন্ধ করে দিয়ে আরেকটা ব্যবসার দিকে যাব, এরকমও অনেকে মনস্থির করে ফেলেছেন। এই যে সমস্যাগুলো, এই সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন। যেহেতু দেখুন, শনির ধায়া চলছে, স্যাটার্ন যখন ফোর্থ হাউসে থাকে আপনাদের রাশি সাপেক্ষে, ফোর্থ হাউস থেকে আমরা কি বিচার করি? মায়ের স্থান, ভূমি, বাহন, বাড়ি, না, এই ভূ সম্পত্তি। তার মানে কি, আপনাদের দেখবেন ল্যান্ড, জমি, বাড়ি বেচা কিনা ক্রয়ের ব্যাপারে সমস্যা তৈরি হবে। হ্যাঁ, পারিবারিক সুখ শান্তিটাও আমরা বিচার করে থাকি। পারিবারিক সুখ শান্তি বিঘ্ন হচ্ছে এখন আপনাদের মধ্যে। মাতা পিতাদের সঙ্গে একটা মতনৈক্য তৈরি হচ্ছে, ঠিক আছে, মানে পারিবারিক জায়গাটাতেও আপনারা ভালো নেই। কারণ স্যাটার্ন এখন যেহেতু ফোর্থ হাউসে রয়েছে, তার মানে ধাইয়া, দেখুন ধায়া টাইমে সমস্যা কিন্তু থাকবে, কন্টিনিউ সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যেও অনেক কিছু প্রাপ্তিও হবে। এবার ধরুন, আমরা তো অ্যাস্ট্রোলজার, আমরা তো মাসিক রাশিফল বিচার করছি। দেখুন, স্যাটার্ন এক একটা রাশিতে 2.5 বছর করে থাকে, ঠিক আছে, অনেক লং টাইম। তা ধায়াতে যে প্রত্যেকটা মানুষেরই যে সমস্যা হবে এটা কোনো কথা না। মানে অধিকাংশ মানুষেরই একটু সমস্যাটা একটু বেশি হয়, আর অল্প সংখ্যক মানুষের সমস্যাটা অতটা হয় না, ঠিক আছে। যাদের ধরুন বাচ্চাতে স্যাটার্ন স্ট্রং থাকে, হ্যাঁ, হয়তো তাদের সেই সময় হয়তো কোনো শুভ গ্রহ মানে উচ্চ রাশিতে হয়তো বসেছিল, মানে যাদের বাচ্চাটা ভীষণ স্ট্রং থাকে তাদের শনির ধায়ার টাইমেও কিন্তু অতটা সমস্যায় তাদের পড়তে হয় না। কিন্তু যাদের বাচ্চাটা একটু দুর্বল থাকে, তাদের ধায়া চলাকালীন বা শনির 7.5 যখন চলে, ধায়া চলে, সেই সময় কিন্তু অনেকটাই প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে। তা আপনাদের আগে অ্যাস্ট্রোলজি মানে বিষয়টা আগে বুঝতে হবে। হ্যাঁ, আপনারা তো হয়তো অনেকের কাছেই শুনছেন যে এই মাসে এই ভালো হবে, ওই মাসে ওই ভালো হবে, কিন্তু আলটিমেটলি আপনারা যে অবস্থায়, যে সমস্যাটা নিয়ে আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সেই সমস্যাটা নিয়েই আপনারা সেই অবস্থাতেই আছেন।
কিন্তু মাস চলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনাদের সমস্যার কোনো পরিবর্তন হচ্ছে না, সমস্যাটা কন্টিনিউ একই রকম থাকছে, তাই তো? তা দেখুন, আমি একটা কথা বলি, আপনাদের এই যে মে মাস, এই মে মাসের গ্রহের যে ট্রানজিট বা গোচর, মানে আমি বলতে পারি শনি তো এখন 4th হাউসে অবশ্যই আছে, আর মোটামুটি 14ই মে বৃহস্পতি 7th হাউসে অবস্থান করবে, যার ফলে আপনারা একটু বেনিফিট পাবেন। আর হচ্ছে মঙ্গল থাকবে অষ্টমভাবে, ঠিক আছে? আর রাহু থাকবে 3rd হাউসে, আর কেতু থাকবে 9th হাউসে। তা এই যে গ্রহের ট্রানজিট মে মাসে, তা এই গ্রহের গোচর অনুযায়ী আমি একটা কথা বলবো, যে মে মাসে আপনারা এখন যে এপ্রিল মাসে যে সমস্যাটা নিয়ে আপনারা আছেন, মে মাসেও ওই একই সমস্যা নিয়ে আপনাদের থাকতে হবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, দেখুন, যে বিবাহের দিকটাই কিন্তু আপনারা মে মাসে একটা ভালো কিছু প্রাপ্তি লাভ করতে পারবেন, ঠিক আছে? আর আর স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক বা গুপ্তবিদ্যার প্রতি আপনাদের একটা ইমপ্রুভমেন্ট আসবে। কিন্তু আমি ওভারঅল বলতে পারি, মে মাসে আপনাদের অতটা আপনারা বেনিফিট পাচ্ছেন না, ঠিক আছে? গ্রহের গোচর অনুযায়ী আমি এই কথাটা বলছি। দেখুন, আপনারা যে সমস্যাগুলো নিয়ে আছেন, সেই সমস্যাটা কিন্তু মানে এপ্রিল মাসেও যে সমস্যাটা নিয়ে আছেন, মেতেও থাকতে হবে, জুনেও থাকতে হবে, হ্যাঁ, মানে জুন, জুলাই, আগস্ট, মোটামুটি দেখুন, আমি অনেস্টলি কথা বলছি, আপনাদের এই বছরটাই, নতুন বছরটাই সমস্যা নিয়ে থাকতে হবে। কিন্তু এই যে মানে তাহলে কি আপনারা সব সমস্যা নিয়ে থাকবেন? না, কখনোই না। আপনাদের যে মেন্টাল যে প্রেশারটা আছে, আপনাদের রিলেশানের যে সমস্যাটা আছে, দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো আছে, আপনাদের কেরিয়ারের যে সমস্যা আছে, এই সমস্যাটা একটু কন্টিনিউ থাকবে আর একটু লং টাইম, ঠিক আছে? কিন্তু এর মধ্যেও অন্য সাইড দিয়ে আপনাদের কিছু প্রাপ্তিও হবে। ধায়াতে যে সব দিক দিয়ে সমস্যা তৈরি হয়, এটা কখনোই হতে পারে না। তা আপনাদের অধিকাংশ ক্ষেত্রে একটু সমস্যাটা একটু বেশি থাকবে, আর প্রাপ্তির যোগটা একটু কম থাকবে। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। সমস্যাটা আপনাদের কন্টিনিউ থাকবে, আর প্রাপ্তির যে যোগটা, সেই প্রাপ্তির যোগটা আপনাদের থাকবে, কিন্তু তার পার্সেন্টেজটা কম থাকবে, আর সমস্যাটার পার্সেন্টেজটা একটু বেশি থাকবে। আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম। ধায়া চলাকালীন দেখুন, প্রত্যেকটা মানুষের একটা একটা মেন্টাল প্রেশার, এনজাইটি, ঠিক আছে? পারিবারিক সুখ শান্তির দিক দিয়ে সমস্যা, দাম্পত্য জীবনের দিক দিয়ে সমস্যা, নিজের কর্মের প্রফেশনের দিক দিয়ে একটু সমস্যা একটু কন্টিনিউ থাকে। কিন্তু এই সমস্যার মধ্যেও কিন্তু কর্মের প্রাপ্তিও হয়। তাই এই সময় স্যাটার্ন আপনাদেরকে দিয়ে প্রচুর পরিশ্রম করাবে। দেখবেন এই সময় আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে। হয়তো আপনারা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু যে পরিমাণ পরিশ্রম করছেন, সেই পরিমাণে কিন্তু আপনারা ফলটা পাচ্ছেন না। খেয়াল করে দেখবেন, আপনারা আমার যে প্রেডিকশানটা হয়তো আপনাদের এখন অতটা ভালো লাগছে না। কারণ কি, দেখুন, আমি মানুষের মিথ্যা আশা দিতে একদম অভ্যস্ত নই। কারণ আপনাদের আমি মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশা এগুলো কেন দেব? যেটি রিয়েল সেটিই আমি বলবো, ঠিক আছে? হয়তো আপনারা দেখবেন এর পরের মাসটা, যখন জুন মাসটা হবে, তখন তো আমার এই প্রেডিকশানটা আপনারা নিশ্চয়ই মিলিয়ে দেখবেন। তখনই নয় কমেন্ট করে বলবেন যে ভাই বা দাদা, আপনি যে প্রেডিকশানটা করেছিলেন এটি তো মিলল না।
আর আমি যে প্রেডিকশানটা করছি, যদি এটি তার পরের মাসে আপনারা দেখতে পান যে না, এই ভাইটি যে প্রেডিকশানটা করেছিল একদম তাই, যে সমস্যাগুলো কন্টিনিউ থাকবে, কিন্তু এই সমস্যার মধ্যে কিছু কিছু জিনিস আমরা কিছু প্রাপ্তিলাভ করতে পারবো, অন্য সাইডটায় কিছু বেনিফিট আমাদের হবে। তা আপনারা যখন দেখতে পাবেন তখন তো আমার কথাটা বিশ্বাস করবেন। আর দেখুন, অধিকাংশরাই বলবে যে মে মাসের পরের থেকে, মে মাসের মিডিল ফেজ থেকে আপনাদের এই এই জায়গা ইমপ্রুভ হবে। আপনারা মিলিয়ে দেখবেন জুন মাসে হবে না, ঠিক আছে? আপনারা যে সমস্যা নিয়ে আছেন সেই সমস্যাতেই থাকবেন। কারণ দেখুন, আগে অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে। কারণ একটা প্ল্যানেট একটা হাউজে এসেই সঙ্গে সঙ্গে সেই হাউজের শুভত্ব ফলটা দিতে পারে না, একটু সময় লাগে। তা যদি মে মাসে একটা শুভ গ্রহ আমি ধরে নিলাম যে আপনার হয়তো মানে একটা ভালো হাউজে চলে এসছে, তাই তো? তাহলে সেই হাউজের সেই শুভত্বটা দিতে তার তো একটা সময় লাগবে। তাহলে আপনি সেটা মে মাসে কি করে আপনার সেটা পাওয়া সম্ভব, তাই না? আগে অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে। তা দেখুন, আমি একটা কথা বলি, আপনারা এই যে সমস্যা, আগে অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে। ধায়ার মধ্যে মানুষের সমস্যা থাকে, কিন্তু সমস্যার মধ্যেও সব কিছুই প্রাপ্তিলাভ করতে পারে, কিন্তু সেটা ধীরে ধীরে লেট করায়। স্যাটার্ন হচ্ছে লেট করায়। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরুন আপনি একটা গন্তব্যস্থলে যাবেন, সেই রাস্তাটা ধরুন খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, খাদ হয়ে গেছে, গর্ত, ঠিক আছে? তা আপনি ধরুন গাড়ি নিয়ে যাবেন, হয়তো রাস্তাটা যখন মসৃণ থাকে তখন হয়তো গাড়ি নিয়ে যেতে আপনার হয়তো 10 মিনিট লাগে, আর রাস্তাটা খারাপ হয়ে গেলে তখন হয়তো আপনার 30 থেকে 40 মিনিট লাগবে। তার মানে কি, আপনি আপনার চেষ্টা যদি থাকে আপনি পৌঁছাতে পারবেন, কিন্তু আপনার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। আমি নিশ্চয়ই অ্যাস্ট্রোলজিটা বোঝাতে পারলাম। তা যখন কোনো প্ল্যানেট আমাদের কোনো হাউজে দেখা যাচ্ছে, কোনো একটা নেগেটিভ গ্রহ, হ্যাঁ, সে বসে আছে, তাহলে সে তো তখন আমাদের জীবনের ভাগ্যের কর্মের দিক দিয়ে সে তো বাধা দেবেই, তাই না? তাই বলে কি আমরা বাধা পেরিয়ে যেতে পারবো না? গাড়ি তো কত খাদে গর্তের মধ্যে দিয়েও তো গাড়ি যায়, তাই না? তা গর্তের মধ্যেই কি গাড়ি আটকে থাকে? সে গর্তটাকে তো ওভারকাম করেও সে গাড়িটা এগিয়ে যায়। তা আমাদের জীবন এটাও তো আমাদের একটা গাড়ি, আমরাও তো একটা বাহন, না? তা আমাদের জীবনে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে। ধায়ার মধ্যে আপনাদের প্রাপ্তি হবে, কিন্তু সেটা খুব ধীরে ধীরে হবে। আর মানে যখন সময়টা ভালো থাকে, প্ল্যানেটের মানে আমাদের গ্রহের গোচরটা যখন ভালো থাকে রাশি সাপেক্ষে, তখন আমাদের অল্প পরিশ্রম করলেও কিন্তু আমরা যে পরিশ্রমটা করি সেই পরিশ্রম অনুযায়ী আমরা ভালো ফল প্রাপ্তিলাভ করতে পারি। কিন্তু গ্রহ যখন সহায় থাকে না, তখন আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু সেই যে পরিমাণে আমরা পরিশ্রম করব সেই পরিমাণে তো সেই ফলটা আমরা পাবো না। তার মানে বিভিন্ন সমস্যার মধ্যে থাকতে হবে। আগে অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে, কে বলছে ওই মাসে ভালো হবে, এই মাসে। দেখুন, আপনারা তো অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে আপনারা হয়তো অনেকে বলছেন এই মাসে এই হবে, কিন্তু আমরা তো দেখছি সেই আমরা একই অবস্থাতেই পড়ে আছি। এই কারণেই হয় এটা। আগে অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে যে একটা প্ল্যানেট একটা হাউজে এসে সঙ্গে সঙ্গে সে তার শুভ ফল দিতে পারে না। আপনারা ভাবুন, আপনাদের রাশি সাপেক্ষে স্যাটার্ন 4th হাউজে মানে অবস্থান করছে, মীন রাশির ঘরে। তো 4th হাউজে স্যাটার্ন থাকলে তো সমস্যা তো তৈরি করবেই। ধায়ার টাইম, সমস্যার মধ্যে দিয়েও আপনাদের প্রাপ্তি হবে, কিন্তু একটু মানে কি বাধা বিঘ্ন তৈরি করে, ঠিক আছে? আগে অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে। তা দেখুন, আমি আপনাদের এই গ্রহের ট্রানজিট অনুযায়ী মে মাসের আপনারা কী রকম কোন সাইডটা আপনাদের মানে অনুকূলে থাকবে আর কোন সাইডটা আপনাদের প্রতিকূলে থাকবে, ঠিক আছে? দেখুন, আমি একটা কথা বলতে পারি, যারা বিদেশে যাবার কর্মসূত্রে বিদেশে যাবার একটা ইচ্ছা আছে, এই ইচ্ছাটা কিন্তু মে মাসে সম্ভব নয়। যারা
কর্মসূত্রে বা শিক্ষাক্ষেত্রে হাই স্টাডির জন্য যাদের বিদেশে যাবার একটা ইচ্ছা আছে, আপনাদের কিন্তু এই মে মাসে সেই ইচ্ছাটা পূরণ হবে না। হ্যাঁ, মোটামুটি আপনাদের এইটা জুন জুলাই জুন জুলাই না, জুন জুলাই আগস্ট, ঠিক আছে, ওই মোটামুটি ওই জুলাই আগস্টের দিকে আপনাদের এই বিদেশে যাওয়ার একটা কমিউনিকেশান যোগ তৈরি হবে। মোটামুটি মেতে তো হবেই না, জুনেও সম্ভাবনা নেই, ওই জুলাই আগস্ট, ঠিক আছে। আর ভাগ্যের দিক দিয়ে কিন্তু আপনারা সেরকম সাপোর্টিংটা পাবেন না। আপনাদের কেরিয়ার বলুন, কর্মের দিক দিয়ে বলুন, সব কিছুর দিক দিয়ে দেখবেন একটা বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। ভাগ্যের কোনো সাপোর্ট আপনারা পাচ্ছেন না। আপনারা প্রচুর পরিশ্রম করছেন, আপনাদের প্রচুর মেধা আছে, ট্যালেন্ট আছে, কিন্তু সেই মেধা ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা সেই কর্মের জায়গাটি আপনারা অ্যাচিভ করতে পারছেন না। মিলিয়ে দেখবেন আমি যে কথাগুলো বলছি। আর যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন, হ্যাঁ, তো আমি এইটুকু বলতে পারি, আপনাদের মোটামুটি জুলাইয়ের থেকে জুলাই আগস্টের দিকে আপনাদের এই নতুন কর্মের একটু ডেভেলপমেন্ট হবে, তার গতিটা বাড়বে, ঠিক আছে। আর তার কর্মের দিক দিয়ে এখনও সমস্যাটা আপনাদের একটু ফেস করতে হবে। কর্মে নানা রকমের বাধার সম্মুখীন হবেন, ঠিক আছে। হয়তো অনেকে ভাবছেন যে এই কর্মটা চেঞ্জ করে একটা নতুন কর্মের দিকে ঢুকি, হ্যাঁ, বা নতুন কোনো ব্যবসা শুরু করি, কিন্তু আমি বলছি আপনারা যে প্রফেশনে আছেন আপনারা বর্তমানে সেই প্রফেশনেই থাকুন, আপনারা বিজনেসটা চেঞ্জ করতে যাবেন না, ঠিক আছে। আমি এটুকু বলতে পারি, মোটামুটি 2-3 মাস পরের থেকে দেখবেন আপনাদের ডেভেলপমেন্টটা আস্তে আস্তে তৈরি হবে। আর সন্তান ইস্যু নিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হবে, হ্যাঁ, মোটামুটি এই মে জুন, হ্যাঁ, আমার মনে হয় মোটামুটি 4-5 মাস পরের থেকে সন্তানের প্রিপারেশান নেওয়াটা বেটার হবে, ঠিক আছে। হয়তো সন্তান হলেও একটু ছোটোখাটো প্রবলেম, সমস্যা তৈরি হতে পারে। সেই কারণেই আমি বলছি মে জুন জুলাই, হ্যাঁ, এই 3টে মাসের মধ্যে সন্তানের প্রিপারেশান না নেওয়াটাই মনে হয় ভালো হয়, ঠিক আছে। আর আপনাদের এই সময় কিন্তু একটু ছোটোখাটো হালকা চোট আঘাত লাগতে পারে। আপনারা রাস্তাঘাটে চলাফেরার সময় একটু কেয়ারলি চলাফেরা করবেন। যারা গাড়ি ড্রাইভ করছেন আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর লাভ রিলেশনের মধ্যে কিন্তু সমস্যা থাকবে একদম কন্টিনিউ মে মাসে। আমি ওই হতে পারে এই কথাটা আমি বলার পক্ষপাতী না, ঠিক আছে। যেটি হবে সেটিই বলবো হবে ইয়েস, আর যেটি হবে না সেটা আমি পুরো ডাইরেক্ট বলে দেবো নো, সম্ভব না। তা আপনাদের মে মাসে কন্টিনিউ লাভ রিলেশনের মধ্যে সমস্যা থাকবে এবং পারিবারিক বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, মাতা পিতা, অন্য সদস্যদের সঙ্গে একটু মতনৈক্য আপনাদের তৈরি হবে। আর দাম্পত্য জীবনে কিন্তু মোটামুটি মে মাসেও কন্টিনিউ এই সমস্যাটা থাকবে। আর আপনারা যারা ধরুন ডিভোর্সের কেস আপনাদের চলছে, আপনারা মোটামুটি এই বছর 2025 এই বছরের লাস্টের দিকে আপনারা হয়তো অনেক কিছু জাতক জাতিকা আপনারা আছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর অনেকে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে যে মামলাগুলো আপনাদের চলছিল, এই সমস্যাটা কিন্তু এই নতুন বছরের লাস্টের দিকে মিনিমাইজ হবে, একটু লেট হবে। হ্যাঁ, আমি যদি বলি মে জুন মাসে সমস্যা চলে যাবে, তাহলে সেটি একটু খুব রিস্ক প্রেডিকশান করা হয়ে যায়, ঠিক আছে। মোটামুটি এই নতুন বছরের লাস্টের দিকেই এই সমস্যা থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, যারা আইনি ভূমি সংক্রান্ত ব্যাপার নিয়ে বিভিন্ন ল লিটিগেশনের সমস্যা নিয়ে আপনারা ভুগছেন, এই সমস্যা থেকে আপনারা এই বছরের লাস্টের দিকেই আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যারা শিক্ষার্থীদের কিন্তু এই মে মাসে সাফল্যতা
আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যারা ছাত্রছাত্রী আছো তোমরা, তোমাদের পড়াশুনোর দিক দিয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। তোমাদের সামনে যেসব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে রেজাল্টগুলো আসছে, ঠিক আছে, তোমরা ভালো ফলাফল করতে পারবে। আর যারা হাই স্টাডি করছেন তাদের দিক দিয়েও মোটামুটি মে মাসের পর থেকে আপনারা কিছুটা আপনাদের উন্নতি হবে। হ্যাঁ, আর আপনাদের কিন্তু এই মে মাসে সেভিংসটাও হবে না। ঠিক আছে, আপনাদের ইনকামটা মোটামুটি চলবে, মানে খুব ভালোও বলতে পারছি না, আবার খুব মন্দও বলতে পারছি না, ওই মধ্যম প্রকৃতিরই চলবে। কিন্তু আপনাদের খরচটা কিন্তু প্রচুর বেড়ে যাবে। সেটি হয়তো হেলথের দিক দিয়ে আপনাদের ভূমি বাড়ি বা লোন নিয়েছিলেন, হয়তো সেই পারপাসে অর্থটা বেরিয়ে যাবে, খরচের পরিমাণটা কিন্তু বাড়বে। আর বিবাহের দিক দিয়ে কিন্তু এই মে মাসে সাফল্যতা আছে। এই মে মাসের মোটামুটি মধ্যভাগের পর থেকে আপনাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। দেখবেন হয়তো অনেকেই মোটামুটি 1.5-2 বছর ধরে অনেকেই পাত্র বা পাত্রী উভয়কে দেখছেন, সেরকম হয়তো আপনাদের ভালো কমিউনিকেশান যোগাযোগ তৈরি হচ্ছিল না, মনের মতন পাত্র বা পাত্রী হয়তো আপনারা পেয়ে উঠছিলেন না। তা আমি এইটুকু বলতে পারি, এই মে মাসের মোটামুটি মিডিল টাইম থেকে হ্যাঁ আপনাদের এই বিবাহের যোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আপনারা ট্রাই করুন, এই বছরেই কিন্তু আপনাদের বিবাহ, মানে অনেকেরই বিবাহ কিন্তু সম্পূর্ণ হবে, আমি এটুকু বলতে পারি। বিবাহের দিক দিয়ে আপনাদের সাফল্যতা আমি দেখতে পাচ্ছি। আর ভূমি বাড়ি ফ্ল্যাট এই সব সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু মোটামুটি মে মাসেও আপনাদের সমস্যার মধ্যে থাকতে হবে। এই যে ভূমি বাড়ি ফ্ল্যাট এই সব ব্যাপারে কিছু জাতক জাতিকাদের একটু আইনি সমস্যাও তৈরি হয়ে গেছে। অনেকে হয়তো নিজের প্রপার্টি বিক্রি করতে পারছেন না, আবার হয়তো নানা সমস্যার কারণে আপনারা কোনো প্রপার্টি কিনতেও পারছেন না। এই যে আইনি কিছু জটিলতা তৈরি হয়ে গেছে, হয়তো পরিবারের মধ্যেও এই ভূমি সংক্রান্ত বিষয় নিয়েও একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। আর আপনারা যারা একটু লোন নিয়ে ফেলেছিলেন, হয়তো লোনটা পরিশোধ করতে পারছেন না। তা আমি মোটামুটি মে মাসে অতটা ভালো কিছু বলতে পারছি না। ওই জুন জুলাইয়ের পরের থেকে দেখবেন আপনারা অনেকটাই মানে কিছু ব্যক্তি লোনটা অনেকটাই পরিশোধ করে দিতে পারবেন। ঠিক আছে, আর মাতা পিতার কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে, এবং অনেকেরই মাতা পিতার সঙ্গে এই মুহূর্তে একটা মনোমালিন্য, একটা মনের মধ্যে একটা দূরত্ব, মান অভিমান এইগুলো তৈরি হয়েছে। আর এই সময় হয়তো অনেকে আকস্মিকভাবে অবৈধ সম্পর্কের মধ্যেও কিন্তু জড়িয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। এই সময় দেখবেন কিছু জাতক জাতিকা হয়তো আপনাদের মধ্যে একটু ভোগ বিলাস বাসনা, মানে একটু মনের মধ্যে একটু ডিজার্ভ, ঠিক আছে, প্লেজার ইলিউশন এইগুলো কিন্তু একটু হয়তো বেড়ে যেতে পারে। তা এই দিক দিয়ে আপনারা একটু অ্যালার্ট থাকতে হবে। হয়তো এমন কোনো ব্যক্তির পাল্লায় বা কোনো মহিলার পাল্লায় পড়ে যেতে পারেন, হয়তো সেখান থেকে আপনারা অনেক সমস্যার সম্মুখীন আপনাদের হতে পারে। তো এই জায়গার দিক থেকে মানে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমি বলছি, আপনারা এই সময় রিলেশনের জায়গাটিতে খুব সতর্কতা অবলম্বন করবেন। আর এই সময় আপনারা কাউকে কোনো টাকা ধার দিতে যাবেন না। আর এই সময় মনে হয় ইনভেস্টমেন্ট না করাই ভালো। ঠিক আছে, মানে সেটি কোনো বেসরকারি সংস্থায় যা করবেন মোটামুটি সরকারি সংস্থাতেই করার চেষ্টা করবেন। এই হলো মোটামুটি মে মাসের রাশিফল। মে মাসে আপনাদের তেমন ভালো কিছু কিছু বলতে পারলাম না, কিন্তু আপনাদের মানে শিক্ষার দিক দিয়ে আপনারা একটু মানে বেনিফিট পাবেন।
আর মোটামুটি সন্তান দের মানে এডুকেশানের দিক দিয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট হবে, মানে মে মাসের থেকে তাদের ভালো সুযোগটা চলে আসবে। আর বিবাহের দিকটা ভালো থাকবে, আপনাদের আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল, হ্যাঁ, এই 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 জায়গাটিতে আপনাদের ভালো হবে। আর যারা ভাবছিলেন বিদেশে যাবেন, বিদেশে এই মুহূর্তে মে মাসে কিন্তু আপনাদের সেরকম কোনো ভালো কিছু যোগ আমি দেখতে পারছি না, ঠিক আছে। মোটামুটি আপনারা এটা ট্রাই করবেন, মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের দিকে দেখবেন আপনাদের কিছু কিছু জাতিকাদের হয়তো এডুকেশান পারপাস বা যারা কর্মের জন্য বিদেশে যাওয়ার ইচ্ছাটা আপনাদের আছে, দেখবেন ওই বছরের একটু লাস্টের দিকেই কিন্তু কমিউনিকেশানটা তৈরি হবে, ঠিক আছে। তা যাই হোক, আপনারা একটু ধৈর্য রাখুন, হ্যাঁ, এই সমস্যাগুলো কন্টিনিউ থাকবে, হ্যাঁ, দেখবেন আস্তে আস্তে কিছু সমস্যা যাবে, আবার কিছু তাহলে কি বললাম যে কিছু সমস্যা যাবে, আবার কিছু নতুন সমস্যা আবার আসবে। ধায়ার টাইমটা এই হয়, ঠিক আছে, মানে লাইফটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলতে হয়। তা যদি কেউ বলে থাকে যে আপনাদের এই মাসে মানে কোনো সমস্যা থাকবে না, আপনাদের অর্থের প্রচুর ডেভেলপ হবে, আপনাদেরকে আমি অনেস্টলি বলছি এটি কোনো মতেই সম্ভব না, ঠিক আছে। ধায়ার টাইমে মোটামুটি 70% জাতিকাদের সমস্যার মধ্যে থাকতে হয়, আর 30% যারা ভালো থাকে কিন্তু তারাও কিন্তু অতটা বেটার ভালো থাকে না, তাদের মধ্যম থেকে একটু ভালো, মানে তারা হয়তো বেটার কোয়ালিটিতে থাকে, গুড অথবা বেটার কোয়ালিটিতে থাকে, তার বেশি থাকতে পারে না, ঠিক আছে, যাদের ভালো যায়। হ্যাঁ, আগে অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে। তা যাই হোক, আপনাদের মধ্যে সেই শক্তি আছে, আপনারা নিজেদের ওপরে একটা আত্মবিশ্বাস রাখুন। আমার যতটা বিশ্বাস আপনাদের প্রতি, আপনারা পারবেন। এই সমস্যা থাকবে, এই সমস্যার মধ্যেও আপনাদের অনেক কিছুই প্রাপ্তি হবে, কিন্তু সমস্যাগুলো কিন্তু কন্টিনিউ থাকবে, মানে একটা সমস্যা যাবে আর একটা সমস্যা আসবে, একটা যাবে একটা আসবে, তার মানে কি সার্কেলভাবে ঘুরতে থাকবে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝতে মানে কি বোঝাতে পারলাম, আমি আপনাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম। ধায়ার টাইমটাই এইটাই হয়, ঠিক আছে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আমাদের লাইফের চলার পথে আমাদের এগিয়ে যেতে হয়। তা যাই হোক, আপনারা আমি যে প্রেডিকশানটা করলাম আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে, যে প্রেডিকশানটা করলাম তার সঙ্গে আপনারা কমেন্ট করে জানাবেন। তা এরপরে নেক্সট কোনো ভিডিওতে আমি আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু আপনারা নিজেদের ওপরে কনফিডেন্স হারাবেন না, হ্যাঁ, নিজের ওপরে একটা আত্মবিশ্বাস রাখুন। আপনারা প্রত্যেকটা সমস্যাগুলোকে আপনারা প্রতিহত করতে পারবেন, ঠিক আছে। নিজের প্রতি বিশ্বাস রাখুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, আপনারা অবশ্যই জয়লাভ করতে পারবেন। তা যাই হোক, আজ আসি, আবার পরে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আর আপনারা যদি কোনো সমস্যায় পড়েন আমাকে বলবেন, আমি যতটা পারি আপনাদের পাশে আমি গিয়ে দাঁড়াবো, ঠিক আছে। আর আপনাদের এই সময় একটা টিপস বলে দিচ্ছি, আপনারা প্রতি শনি মঙ্গলবারে একটু বড় ঠাকুরের মন্দিরে গিয়ে একটু কালো তিল, একটু সর্ষের তেল, 1 টাকার কয়েন আপনারা দিয়ে আসবেন, হ্যাঁ। আর একটু আপনারা সূর্যদেবের একটু সূর্য প্রণাম করুন স্নান করার পরে, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা মোটামুটি একটু নিজের উপর একটু কনফিডেন্স রাখুন, ঈশ্বরের প্রতি একটু ভক্তি রাখুন, আপনাদের সব সমস্যা আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। তা যাই হোক,
আজ তাহলে আসি, আবার পরে দেখা হবে। জয় মা তারা।